ভগবান বুঝতে পারলো গৌরহরির অন্তরের কথা, পুরবের ভাব। তো ওরা কি করলো মা, যে যেখানে ছিল খোল করতাল নিয়ে গৌরহরির কাছে আগিয়ে এলো। কই কই ভক্তগণ, এসো এসো, কে কোথায় আছো? গৌরহরির ভাব অবগত হয়ে খোল করতাল সুমেলি করলেন। ভাবুক পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বললো, কই এসো শ্রীবাস, অধরধর, অদ্বৈতাচার্য, সবাই আগিয়ে এসো। সবাইকে আগিয়ে নিয়ে গৌরহরি মহানন্দে নৃত্য করছে। ভাবুক পদকর্তা বললো, দেখো দেখো, আরে খোল করতাল লইয়া সুমেলি করিয়া, 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 তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। কত না ভাব, সবাই পুরা ভাবে ভাবিত হলো। আচ্ছা, এখানে এরা আনন্দ করলো কেন? মৃদাঙ্গ বাজালো, শ্রীখোল বাজালো। বাবা, শুধু এরা আনন্দ করবে, আপনারা আমরা আনন্দ করব না? আপনারা শ্রীখোল এনেছেন, আপনারা বলছিলাম আপনারা শ্রীখোল এনেছেন? কথা বলতে হবে বাবা, নীরবে বসে থাকলে হবে না। কীর্তন, সংকীর্তন, সমবেতভাবে কীর্তন করাকে বলে সংকীর্তন। সবাই আনন্দ করলে তবে ভালো লাগে। কেননা আজ এই ধামটা হলো বৃন্দাবন ধাম। বৃন্দাবন ধাম যেখানে হয় প্রভুর নাম সংকীর্তন, ভক্তগণ করে আগমন, তাদের যদি থাকে এক মন, সেখানেই হয় মধুর বৃন্দাবন। যেটুকু আমরা এখানে থাকবো সেটুকুই শান্তিমান। ভক্তি ভরে যদি সেবা করা যায়, ভগবানের কাছে সেই সেবা পৌঁছে যায়। আমরা যদি না হাজার হাজার টাকা খরচ করে সেই চৌরাশি বৃন্দাবনে যেতে পারি মা, এই বৃন্দাবন ধামে বসে যদি সেই রকম ভক্তি ভাবে ভগবানকে জানাতে পারি, সবাই পৌঁছে যাবো সেই বৃন্দাবন ধামে। হরি বল হরি বল। বলছিলাম আপনারা শ্রীখোল এনেছেন? না, হলো বটে, ওটা হচ্ছে করতাল, তাই না? শ্রীখোল, এই যে এটা দেখছি না, আমাদের কাছে দুটো আছে, এ হলো মাটির মৃদাঙ্গ। গৌরহরি আমাদের অতি সযত্নে, অতি কষ্ট করে যে শ্রীখোল বানিয়েছে, সেটা কোথায়? দেহ খোল, তাই না মা? জানে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে এই দেহ ভাণ্ডে। এটা হলো শ্রীখোল, ভগবান অতি সযত্নে গঠন করে দিয়েছি। তবে এই তো বাজানোর সময়, যখন সময়ে চলিয়া যাবে তখন আর বাজাতে পারবো না। এই তো সময় বাবা। তো আসুন আমরা দেহ খোল বাজিয়ে ভগবানের চরণে সব কিছু সঁপে দিয়ে আমরা শ্রীখোল বাজাবো, আর সেই সঙ্গে করতাল দেব। এইবার বলুন করতাল কোথায়? হ্যাঁ, উঁচু করুন সবাই সবাই সবাই। তবে যাদের কর আছে তারা উঁচু করবেন, যাদের নেই তাদের করতে হবে। ভক্ত বাবারা, ভক্তিমতী মায়েরা, সবাই সবাই শুধু উঁচু করবো না, তালে তালে সবাই মিলে কীর্তন করবো। কেমন ভাবে দেখুন, সবাই আনন্দ পাবে। তুলুন সবাই, ভক্ত বাবারা, সবাই সবাই একটু অনুরোধ করছি, সবাই তালে হোক আর বেতালে হোক, আপনারা মাঝে মাঝে তালি দেবেন। হ্যাঁ,
আর মুখে কি বলবেন? খুব সহজ নাম, যেটা আমাদের তারক ব্রহ্ম নাম, যেটা আমরা সহজেই বলতে পারি, যেটা আপনারা শুনছি 1 মাস ধরে যে নামটা এখানে সংকীর্তন হচ্ছে। খুব সুন্দর। যাই হোক, এই নামটা বলবো আর মাঝে মাঝে তালি দেবো, তালে তালে মুখে বলবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে সবাই আউলে ওই কৃষ্ণ ভগবান হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। আচ্ছা আচ্ছা, আপনারা বলছেন? সবাই বলছেন? মনে মনে না, মনে মনে বললে হবে না, একটু উচ্চই স্বরে বলতে। সবাই হ্যাঁ উচ্চই স্বরে বলুন, সবাই লজ্জা পাবে না। বলুন, যে কথা বলতে গেলে লজ্জা পাবো, অন্য কথা বলতে গেলে লজ্জা পাই না, তো এই আসল কথা বলতে আমরা লজ্জা পাবো কেন? উচ্চই স্বরে বলুন, বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল। বাহ, এই তো মধুর বৃন্দাবন। তাই কোন রকমে করতালি দিতে দিতে নৃত্য করে যেতে কে না অদ্বৈতাচার্য। অদ্বৈতাচার্য পুরবের ভাবে নৃত্য করে উঠলেন। প্রশ্ন আপনাদের, উত্তর দেবেন আপনারা। আচ্ছা, প্রথম প্রশ্ন বাবাদের দিন, ভক্ত বাবাদের দিন, আপনারা প্রশ্নের উত্তর দেবেন। আর আচ্ছা, নাম্বার কি আছে? আছে আছে কত আছে? নাম্বার বলতে পারলে 100 100 করে নাম্বার? একদম। ওরে বাবা, খুব ভালো। মৌখিক প্রশ্নের 100 করে নাম্বার আছে। তো আমি ভাবটা দেখাবো, আমার সখীরা দেখাবে, আর আপনারা বলবেন উনিকে। প্রথম প্রশ্ন বাবাদের বা ভক্ত দাদাদের সবাইকে দেওয়া থাকবে।
কার ভাব বাবা? বাবারা না পারলে মায়েরা বলবে হবে? মায়েরা বলবে আগেই বলেছিল মায়েরা, মায়ের আগিয়ে যাবে না না আমার বাবার হাতে বলে দিয়েছি। না, বাবারা বলেছে দুর্গা, মায়েরা বললো দেবাদিদেব মহা। হরি বল, হরি বল, হরি বল। যাই হোক, তাহলে মায়েরা প্রথম নাম্বার পেয়ে গেল। এবার বাবারা বললেও হবে, না হলে প্রথম দেবো আপনাদের, আপনারা যদি না পারেন পুনরায় বাবারা বলবেন। হ্যাঁ, আর একজন যখন নৃত্য করছে, কে না শ্রীবাস ঠাকুর, পুরবের ভাবে নৃত্য করে উঠল শ্রীবাস ঠাকুর। কই গো বোঝা গেল? যার বর্ণনা গতকাল হয়েছে না, বোঝা গেল তো? এটা বাবারা বলে তাই তো? মায়েরা বলেছে সমান সমান হলো। না, সমান সমান না, মায়েরাই 100 200 নাম্বার দিল। হরি বল, হরি বল। আচ্ছা দেখা যাক, এইবার বাবারা বলবেন। আরেকটা নৃত্য করছে, কে? গদাধর। পুরবের ভাবে ভাবিত হয়ে উনি একেবারে গৌর হরির বামে এসে নৃত্য আরম্ভ করলেন। হরি বল, হরি বল। একটু উলুধ্বনি চারধ্বনি শঙ্করধ্বনিমা দিতেই হবে। সবাই মিলে, সবাই মিলে। উলুধ্বনি বল, জয়ধ্বনি, শঙ্করধ্বনি। কে? হ্যাঁ, আচ্ছা বাবারা বলছে, বলুন। বলে দিয়েছে বাবারা। রাধা, তাই তো? হরি বল, হরি বল। মোটামুটি হয়েছে, মোটামুটি হয়েছে না, মোটামুটি হয়েছে। রাধা তোমার সঙ্গে ছিল না, পঞ্চতত্ত্বের মধ্যে রাধা ছিল না, তবে রাধা ভাবে ভাবিত হয়ে একজন ছিল, তাই না? রাধার ভাব ছিল। উনি কে? রাধারানীরই স্বরূপ, যাকে সাজালে রাধারানীর মতো মনে হতো। একটু মনে করুন, যাকে রাধা সাজিয়ে রন্ধনশালে রেখে দিয়ে রাধারানী চলে গেছিল, এবার মনে হয়ে যাবে রাধারানীর মতো সাজিয়ে রাধারানী চলে গিয়েছিল। এবার হবে? একটু ক্লু দিলাম, হবে কি? মায়েদের হবে? রাধারানীর খুঁড়তো ভাই, এবার মনে হবে। তাহলে নাম্বারটা আপনাদের হাত দেবো, আমাদের হাত থাকবে। হ্যাঁ, উনি হলো রাধারানীর খুঁড়তো ভাই সুবল। সুবল রাধারানীর মতো দেখতে, পুরো ভাবে ভাবিত হয়ে নৃত্য করলেন। তাহলে কজনার পরিচয় পাওয়া গেল বাবা? পাঁচজন। পাঁচজন কি করে হলো? কজনার পরিচয় পাওয়া গেল? গৌরাঙ্গর বুঝে গেল, শ্রীবাস, অদ্বৈতাচার্য আর গদাধর। তাহলে ছজন। চারজন। আর তুমি থামো, তুমি খুব ভালো জানো, থামো। চারজনের পরিচয় পাওয়া গেল। আর একজন বাকি আছে, কে? ওই দেখুন, ওই দেখুন, ও ব্যাটা ছুটতে ছুটতে আসছে, কখনো বা বগল বাজায়, কখনো দুটো আউটে নিতে হয়। ওই দেখুন, ওই দেখুন, ছুটতে ছুটতে আসছে। সে কি কে ব্যাটা আসছে? ওর পুরাবের ভাব, ও নৃত্য করছে। আপনারা বলবেন উনি কে, বাবারা বলবেন। হরি বল, হরি বল।
ভাতটা কার? নিত্যানন্দ মহাপ্রভু নৃত্য করলেন। পুরাণে কে ছিলেন? মায়েরা হবে, উনি হলেন দাদা। হ্যাঁ, আপনাদের হাত পাওয়া হয়। উনি হলেন দাদা বলরাম, হলধর বলরাম। তাহলে পঞ্চতত্ত্ব বর্ণনা করলাম, এই অপরূপ শোভাটি দর্শন করলেন ভাগ্যবান বাসুদেব ঘোষ। হরি বল, হরি বল। আরে বাসুদেব ঘোষে কহে পুরা বলি লারো রে আসরালো ঘোড়া চাঁদো করিল প্রকাশরে রাসরাস ঘোড়া চাঁদো করিল প্রকাশরে রাসরাস করিল প্রকাশরে ঘোড়া চাঁদো করিল প্রকাশরে Oh